আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চীন, ইরান, রাশিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার নৌমহড়া, আশঙ্কা নতুন উত্তাপের। শপথ নিয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে চান ট্রাম্প। মাদুরোকে অপহরণের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা, বাড়ছে যুদ্ধের শঙ্কা। ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি। ভেনেজুয়েলায় সামরিক অভিযান মার্কিন প্রশাসনের ইতিহাসেরই পুনরাবৃত্তি। মাদুরোকে অপহরণ করা কি ঠিক হয়েছে কিনা কমেন্টে জানাবেন। যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির দাবাবোর্ডে আবারও বড় ধরনের চাল চালল চীন, রাশিয়া এবং ইরান, আর এবার তাদের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা, যা পশ্চিমা বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কিভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর সেই পরিবর্তনেরই এক জ্বলন্ত উদাহরণ হল দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত হতে যাওয়া এই যৌথ নৌমহড়া। চীন, রাশিয়া এবং ইরানের মতো শক্তিধর দেশগুলোর নৌবাহিনী যখন ভারত মহাসাগর এবং আটলান্টিকের সংযোগস্থলে একজোট হয়, তখন সেটি আর কেবল একটি সাধারণ সামরিক অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হয়ে ওঠে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। বিশ্লেষকরা মনে করছেন, এই মহড়ার মাধ্যমে এই দেশগুলো মূলত পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে ন্যাটো জোটকে এই সংকেত দিতে চাইছে যে আটলান্টিক বা ভারত মহাসাগর কোনোটাই এখন আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। দক্ষিণ আফ্রিকা, যারা ঐতিহাসিকভাবে নিরপেক্ষ বা নন অ্যালাইন্ড মুভমেন্টের অংশ ছিল, তাদের এই মহড়ায় যোগদান এবং রাশিয়ার সঙ্গে সখ্যতা বজায় রাখা অনেককেই অবাক করেছে, বিশেষ করে যখন ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহড়ার টাইমিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক যখন তাইওয়ান এবং ইউক্রেন ইস্যুতে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বেইজিং এবং মস্কো তাদের নৌশক্তি প্রদর্শনের জন্য আফ্রিকার এই কৌশলগত অবস্থানকে বেছে নিয়েছে। এর ফলে ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা এবং বাণিজ্যিক রুটের ওপর এর প্রভাব নিয়ে ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়ায় হাইপারসনিক মিসাইল ট্র্যাকিং, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং মেরিটাইম সিকিউরিটি অপারেশনের মতো জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, যা প্রমাণ করে যে দেশগুলো একে অপরের সাথে প্রযুক্তিগত এবং কৌশলগত তথ্য আদান-প্রদানে কতটা আগ্রহী। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে দেখছে তাদের বৈশ্বিক প্রভাবের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে, এবং ওয়াশিংটন ইতোমধ্যে প্রিটোরিয়ার কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে কোনো দেশের সঙ্গেই মহড়া চালানোর অধিকার তাদের রয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই ধরনের জোট কি ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ ভূরাজনীতির এই খেলা আমাদের সবার জীবনকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করে। পরবর্তী খবরে আমরা নজর দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির দিকে, যেখানে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের অন্যতম প্রধান এজেন্ডা সবসময়ই ছিল অভিবাসন নীতি, আর এবার তিনি শপথ নেওয়ার পরপরই এমন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন যা আমেরিকার শত বছরের ইতিহাস এবং সংবিধানের মূল ভিত্তিকেও নাড়িয়ে দিতে পারে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে তিনি শপথ নেওয়ার দিনই একটি এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে স্বাক্ষর করতে চান, যার মাধ্যমে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করা হবে। বিষয়টি শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিক হিসেবে গণ্য হয়, তা তার বাবা মায়ের অভিবাসন স্ট্যাটাস যাই হোক না কেন। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই আইনি বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী এবং অভিবাসন আইনজীবীদের মধ্যে তীব্র
তীব্র বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প এবং তার সমর্থকেরা যুক্তি দেখাচ্ছেন যে অবৈধ অভিবাসীরা এই আইনের ফাঁকফোকর ব্যবহার করে আমেরিকায় এসে সন্তান জন্ম দেয় এবং সেই সন্তানের মাধ্যমে পরবর্তীতে নিজেরাও বৈধ হওয়ার সুযোগ খোঁজে, যাকে তারা অ্যাঙ্কার বেবি বলে অভিহিত করেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই প্রক্রিয়াটি আমেরিকার অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং এটি বন্ধ করা এখন সময়ের দাবি। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে প্রেসিডেন্টের কোনো নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের একটি সংশোধনীকে বাতিল করা বা পরিবর্তন করা আইনত সম্ভব নয় এবং এটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বেই। যদি ট্রাম্প সত্যিই এই পদক্ষেপ নেন, তবে এটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে এবং এর ফলাফল হতে পারে সুদূর প্রসারী। লক্ষ লক্ষ মানুষ যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন এবং তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই খবরটি চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে কেবল ল্যাটিন আমেরিকানরাই নয়, এশিয়া এবং আফ্রিকার হাজার হাজার অভিবাসী পরিবারও সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রবাসে আছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন। ট্রাম্পের এই কঠোর নীতি কি আমেরিকার ল্যান্ড অব অপরচুনিটি বা সুযোগের দেশ হিসেবে যে খ্যাতি রয়েছে তা নষ্ট করে দেবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, আমরা এই জটিল বিষয়টির প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এবারের খবরটি আন্তর্জাতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যুদ্ধের দামামা বাজার উপক্রম হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যাচ্ছে যে মাদুরোকে অপহরণ বা তার বিরুদ্ধে কোনো বড় ধরনের গোপন অভিযানের জল্পনা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ার পর ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভেনিজুয়েলা এবং ইরানের সম্পর্ক গত এক দশকে অত্যন্ত গভীর হয়েছে। দুই দেশই মার্কিন নিষেধাজ্ঞার শিকার এবং উভয়ই ওয়াশিংটনকে তাদের সাধারণ শত্রু হিসাবে বিবেচনা করে। ভেনিজুয়েলার তেল শিল্পকে সচল রাখতে ইরান প্রযুক্তি এবং দক্ষ জনবল দিয়ে সহায়তা করেছে। বিনিময়ে ভেনিজুয়েলা থেকে তারা স্বর্ণ এবং অন্যান্য সম্পদ পেয়েছে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের কোনো মিত্রশক্তি মাদুরোর বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ অ্যাকশন বা তাকে অপহরণের মতো কোনো পদক্ষেপ নেয়, তবে তেহরান সেটাকে তাদের কৌশলগত মিত্রের ওপর সরাসরি হামলা হিসাবেই দেখবে। বিশ্লেষকরা মনে করছেন ইরান এই ঘটনাকে তাদের নিজস্ব নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করতে পারে, কারণ ভেনিজুয়েলা লাতিন আমেরিকায় ইরানের প্রভাব বিস্তারের একটি বড় ঘাঁটি। ওয়াশিংটনের সাথে তেহরানের উত্তেজনা এমনিতেই পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধ নিয়ে চরমে রয়েছে। তার ওপর দক্ষিণ আমেরিকায় নতুন করে সংঘাতের এই শঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পেন্টাগন যদিও কোনো নির্দিষ্ট অভিযানের কথা সরাসরি স্বীকার করেনি, তবুও সামরিক গতিবিধি এবং কূটনৈতিক হুঁশিয়ারিগুলো যুদ্ধের শঙ্কার দিকেই ইঙ্গিত দিচ্ছে। যদি সত্যিই সংঘাত শুরু হয়, তবে তা কেবল ভেনিজুয়েলার মাটিতে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যেখানে ইরানের নৌবাহিনী এবং প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অন্যদিকে রাশিয়া এবং চীনও এই পরিস্থিতিতে ভেনিজুয়েলার পাশে দাঁড়াতে পারে, যা একটি আঞ্চলিক সংঘাতকে বিশ্বযুদ্ধে রূপ দেওয়ার ক্ষমতা রাখে। তেলের বাজারে এর প্রভাব হবে ভয়াবহ, কারণ ভেনিজুয়েলা এবং ইরান উভয়ই বড় তেল উৎপাদনকারী দেশ। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, পৃথিবী কি আরও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের আগ্রাসী মনোভাব কি বিশ্ব শান্তির জন্য সঠিক? আপনাদের মতামত কমেন্টে জানান, কারণ আপনাদের সচেতনতাই আমাদের আলোচনার শক্তি। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সেখানে আবারও অস্থিরতা দানা বাঁধছে এবং এই আগুনের ঘি ঢালছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রেক্ষিতে জানা যাচ্ছে যে ইরানের পবিত্র শহর মাশহাদ বিক্ষোভকারীদের দখলে চলে গেছে। মাশহাদ কেবল ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরই নয়, এটি শিয়া মুসলিমদের জন্য একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান এবং রাজনৈতিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে সেখানকার জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, যা ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর জন্য একটি বড় ধাক্কা। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখনও এই দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে পারেনি, কারণ ইরানে ইন্টারনেট সেন্সরশিপ এবং মিডিয়ার ওপর কড়াকড়ি অত্যন্ত প্রবল। তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ট্রাম্পের এই ভিডিও শেয়ার করা এবং বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার বিষয়টি নতুন নয়। তিনি তার আগের মেয়াদেও ইরানের সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, মাশহাদের মতো ধর্মীয়ভাবে রক্ষণশীল শহরে যদি সরকারের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়, তবে তা হবে আয়াতুল্লাহ খামেনির সরকারের জন্য এক বড় সতর্কবার্তা।
এটি প্রমাণ করে যে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং ব্যক্তিগত স্বাধীনতার অভাব ইরানের সাধারণ মানুষকে কতটা মরিয়া করে তুলেছে। অন্যদিকে ইরান সরকার এই ভিডিওগুলোকে শত্রু বাহিনীর প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছে এবং অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের স্থিতিশীলতা নষ্ট করার জন্য সাইবার যুদ্ধ চালাচ্ছে। এই পরিস্থিতিতে তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হলেও এটা পরিষ্কার যে ইরানের ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। ট্রাম্পের এই দাবির পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, আমেরিকা কি আবারও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের পরিকল্পনা করছে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল? ডিজিটাল যুগে ভিডিও এবং সোশ্যাল মিডিয়া কিভাবে একটি দেশের রাজনীতিকে প্রভাবিত করতে পারে তার এক বড় উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের শেষ খবরটি ভেনিজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের এক পুনরাবৃত্তি নিয়ে। ভেনিজুয়েলায় মার্কিন প্রশাসনের সাম্প্রতিক সামরিক অভিযানের হুমকি বা তৎপরতাকে বিশ্লেষকরা ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবেই দেখছেন। লাতিন আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের পেছনের উঠোন বা ব্যাকইয়ার্ড হিসেবে বিবেচনা করে আসছে এবং ১৯ শতকের সেই মোনোরো ডক্ট্রিন থেকে শুরু করে স্নায়ুযুদ্ধের সময়কাল পর্যন্ত বারবার আমরা দেখেছি কিভাবে ওয়াশিংটন এই অঞ্চলে সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো স্ক্রিপ্টেই লেখা হচ্ছে, যেখানে তেলের ওপর নিয়ন্ত্রণ, আদর্শিক দ্বন্দ্ব এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারই মূল লক্ষ্য। ভেনিজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে, আর সমাজতান্ত্রিক সরকারের সাথে আমেরিকার দ্বন্দ্বের মূলে রয়েছে এই তেল সম্পদের নিয়ন্ত্রণ এবং মাদুরো সরকারের রাশিয়া ও ইরানের সাথে ঘনিষ্ঠতা। মার্কিন প্রশাসন বারবার দাবি করছে যে তারা ভেনিজুয়েলার জনগণের গণতন্ত্র এবং মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে, কিন্তু সমালোচকরা বলছেন এটি আসলে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের একটি পুরনো কৌশল। অতীতে চিলি, পানামা বা গ্রেনাডায় মার্কিন সামরিক হস্তক্ষেপের যে ইতিহাস রয়েছে, ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি তার সাথে অনেকটাই মিলে যায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সবশেষে সামরিক অভিযানের হুমকি, এই প্যাটার্নটি লাতিন আমেরিকার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ বিশ্ব এখন আর এককেন্দ্রিক নয়। রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কোনো সামরিক অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তবুও ইতিহাসের এই পুনরাবৃত্তি সাধারণ ভেনিজুয়েলানদের জীবনে যে দুর্ভোগ বয়ে আনছে তা বর্ণনাতীত। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং ওষুধের অভাবে দেশটির লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মার্কিন প্রশাসনের এই নীতি কি সত্যিই গণতন্ত্র ফিরিয়ে আনবে, নাকি এটি দেশটিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু ইতিহাস আমাদের বলে যে বিদেশি সামরিক হস্তক্ষেপ খুব কমই শান্তি বয়ে আনতে পেরেছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা সব সময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং সত্য আপনাদের সামনে তুলে ধরতে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।